যারা মনিটাইজেশন পেয়েছেন, কনটেন্ট মনিটাইজেশন পেয়েও হারাচ্ছেন। তো এখানে কনটেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম দ্য ফিউর অল উইল বি এলিজিবল ফর কনটেন্ট। এখানে কনটেন্টের জন্য তারা এলিজিবল হয়েছে, কিন্তু তারা ভুল মিউজিক বা আনইউজুয়াল অর্থাৎ কপিরাইট খেয়ে তারা এই মনিটাইজেশন হারাচ্ছে। তো মনিটাইজেশন পেয়েও হারাচ্ছেন, এটা মনিটাইজেশনটা পাওয়াটা অনেকটা সহজ হচ্ছে। ৫,০০০ বা ৩,০০০ ২,০০০ ফলোয়ারে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো এটা তাদের যে ফিল বা শর্তগুলো পূরণ না করার কারণে তারা মনিটাইজেশনটা নিয়ে নিচ্ছে। তো এখানে আমি একটা আইডির পুরা বিস্তারিত দেখাচ্ছি যে কি জন্য তাদের মনিটাইজেশনটা নিয়ে নিছে। মনিটাইজেশনটা আমি ওইটা আমাকে যখন মেসেজ করলো আমি পুরা আইডিটা চেক করে দেখলাম যে এখানে দেখেন আদার স্ট্যাটাস যাওয়ার পর মনিটাইজেশন এখানে গ্রিন চিহ্নর জায়গায় লাল চিহ্ন হয়ে গেছে। তো প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় প্রোফাইল রিকমেন্ডেশন গ্রিন রয়ে গেছে, যেহেতু সে মেটার সাপোর্ট নেয়নি। তার মেটার সাপোর্ট টিকেট এবং মেটার ভেরিফাইড এখানে সাদা হয়ে আছে, তার এখানে ভেরিফাইড করা নাই। তো এখন এই যে ইউর পেজ লস অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুল, কন্টেন্ট মনিটাইজেশন এই পুরো টুলটা এই সোনার হরিণটা সে পেয়েছে, পেয়ে পাওয়ার পরেও তার এখানে রেস্ট্রিক্টেড মারি দিয়েছে, এই যে লাল স্টিক সি হোয়াট। তো এখানে সে কিছু জিনিস থেকে আয় করতে পারবে এবং কিছু থেকে আয় করতে পারবে না। হোয়াট দিস মিনস, এখানে লেখা আছে ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর রিলস বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ভিডিও অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অ্যান্ড টেক্সট। তো আমি আগেই বলেছিলাম যে রিলস যদি আপলোড করেন, রিলস আপলোডের একটা শর্ত আছে, সেখানে শব্দ ছাড়া যদি রিলস আপলোড করেন সেটা রেস্ট্রিক্টেড দিয়ে দিবে। মানে রিলসে অবশ্যই সাউন্ড থাকতে হবে, আপনার মুখের ভাষা বা আপনি যেটা যদি লাইসেন্স করা মিউজিক ব্যবহার করেন সেই লাইসেন্স কিন্তু মিউজিক ব্যবহার করতে পারবেন, লাইসেন্স ছাড়া মিউজিক ব্যবহার করতে পারবেন না। তো এখানে এই রিলসটার মধ্যে সে মিউজিক ব্যবহার করেছিল লাইসেন্স ছাড়া। তো যার কারণে তার রিলসটা এই রিলসের জন্য সে রিলস থেকে আর কোনো ইনকামই করতে পারবে না, এখানে তাকে স্ট্রাইক দিয়ে দিছে। এরকম একটা একটা করে ৩টা স্টেক যখন খাওয়া যাবে সম্পূর্ণ মনিটাইজেশনটা উঠায় নেবে। তো এখন থেকে আপনি অন্য অন্য পোস্ট বা ভিডিও থেকে সে ইনকাম করতে পারবে, কিন্তু রিলস থেকে ইনকাম করতে পারবে না। আর নতুন যারা পেয়েছেন তাদের সম্পর্কে আমি বলতেছি যে আগে একটা ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ হতো সেখানে $85 পে করতো, তো এখন সেই জায়গায় মাত্র $4 পে করে। আর রিলসের ক্ষেত্রে এই জিনিসটা, বড় ভিডিওর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, তবে সব জায়গায় আর্নিংটা তারা কমাই দিচ্ছে, কারণ এখন যেহেতু গণহারে নতুনদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর পুরাতন 5 লক্ষ ফলোয়ার্স আছে এই সমস্ত আইডিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে এই জিনিসটাকে লালন পালন করতে হবে। আপনার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যদি লালন পালন না করেন আপনি এখান থেকে ছিটকে পড়বেন। তো এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন নতুনদের উচিত অবশ্যই স্টার বা যে কোনো কিছুর মাধ্যমে তার আর্নিংটা সঠিক রাখা এবং তার পেজটা যেন গ্রোথ করতে পারে। তো এটা না করলে পেজটা আস্তে আস্তে বৃদ্ধি করবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে, এই কন্টেন্টের মাধ্যমে পেজটা বৃদ্ধি হবে। তো পেজটা যদি তার বৃদ্ধি না হয়, কোনো সমস্যা হয় এরকম ভাবে, তাহলে আস্তে করে ওনার মনিটাইজেশনটা এভাবে রেস্ট্রিক্টেড মাইরে তুলে দিয়ে দেবে। তো আমাদের উচিত এই যারা নতুন কন্টেন্ট পেয়েছেন একেবারে হাও হতাশ না হয়ে আস্তে আস্তে নিয়মিত যে নীতিমালা আছে এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে কাজ করা উচিত।